পাথরঘাটা এলাকা তার প্রত্যেকটা বাড়ির কিন্তু প্রায় একই ছবি। কারুর গবাদি পশু চাপা পড়েছিল, কোনো মতে রেহাই পেয়েছেন, কেউ কিন্তু কোনো ক্রমে বেঁচেছেন। এখানে আরো অনেকে আছেন। আপনারা সরকারের কাছ থেকে কিছু পেয়েছেন? না, পাইনি। আমরা কিছু পাইনি এখনো সাহায্য। এখনো সাহায্য পাননি? আপনাদের কি ক্ষতি হয়েছে? আমাদের ঘর বাড়ি ভেঙে গেছে, সাইডে এই দাদাদের গাছ চাপা পড়ে গেছে, কোনো রকম বৌমাটাকে তুলেছি, বাচ্চাটাকে নাতনিটাকে কোলে করে নিয়ে গেছি। এইভাবে আমরা এখনো সুযোগ সুবিধা কিছু পাই না। সরকারি সুযোগ সুবিধা আমাদের দেয়া তো কর্তব্য, আমরা তো কিছুই পাচ্ছি না। আমরা তো গরিব মানুষ, আমরা কিভাবে আছি। সুমন, কেউ এসেছিলেন এখানে? কোনো প্রশাসনের কোনো প্রতিনিধি বা বিধায়ক তিনি এই এলাকায় এসেছিলেন? এইদিকে চলো, এদিকেও ঘর বাড়ি আছে, ওই দিক দিয়ে করে চলে যায়। বিধায়কের সঙ্গে কথা হয়েছে, বিধায়ক আসবেন, তবে সেটা সময় লাগবে তিনি জানিয়েছেন। আমি নিজে ফোন করেছিলাম, কিন্তু মানুষদের অবস্থাগুলো দেখো। এই যে বাড়ি ঘর সব বিধ্বস্ত হয়ে আছে। কোনো ক্রমে দেখো যেখানে যাচ্ছি এরকম ত্রিপল, এই ত্রিপল টাঙিয়ে কিন্তু তারা বাঁচছেন, এবং সব বাড়ি কিন্তু ভেঙে গিয়েছে কার্যত। আপনাদের কিছু খাবার দাবার কিছু এসছে? দেয় না, কিচ্ছু দেয় না। কেউ এসছে না, কেউ আসেনি এখানে, কেউ আসেনি। আমরা তো এই অবস্থায় থাকি, দেখছেন তো কি অবস্থায় আছি। ত্রিপল নিয়ে কোনো ক্রমে তারা বাঁচছেন, এবং এই এলাকাটা সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়ে গেছে। দিঘির পাড় এই এলাকাটা কি বলতো, দীর্ঘ একটা বিস্তীর্ণ